হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। অনেকেই আছে যে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, আবার অনেকেই পাঙ্গাস মাছ খেতে কিন্তু ভালোই পছন্দ করে। তবে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এখানে আমি পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। এই রকম ভালো করে মাছের গায়ে মশলাটা কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারিপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় আটকে না যায়। এখন আমি একটা একটা করে মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে মাছ ভাজলে কিন্তু মাছগুলো সব পুড়ে যাবে। এইভাবে মাছগুলো তেলের ওপর দিয়ে মাছের এই পিঠটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের এই এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি, আর এক পিঠও আমি কিন্তু এইভাবে ভেজে নেব। মাছগুলো উল্টানোর সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাবে। দেখো মাছের এই পিঠটাও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। পাঙ্গাস মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি এই রকম লম্বা সুন্দর করে 6টা টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের এই তেলটা ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। লম্বা করে মাছের তরকারির আলুগুলো কেটে নিয়ে রান্না করলে মাছের তরকারিটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো সুন্দর করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে ফেলছি। পাঙ্গাস মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, নিয়ে নিচ্ছি ছোট একটা রসুন আর নিয়ে নিচ্ছি 6টা কাঁচা পাকা লঙ্কা। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা দারুচিনি। এখন এই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই সব মশলা একসঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি একটা টমেটো নিয়েছি আর এটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোর সাথে এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাগুলো কিন্তু কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন এই ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট পর দেখো তরকারিটা ফুটে উঠেছে। এখন এই তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে কড়াইয়ের চারিপাশ থেকে সাজিয়ে দিচ্ছি। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই মাছের ঝোলটা
খুব বেশি পাতলা রাখছি না। দেখো পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই মাছের ঝোলটা সাদা ভাত অথবা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। পাঙ্গাস মাছের রেসিপিটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।